সম্মানিত দর্শক, একটু কল্পনা করুন, একজন বাবা স্বপ্নে বারবার দেখছে তার প্রিয় ছেলেকে জবাই করছে। আপনি কি ভাবতে পারছেন সেই বাবার বুকের কান্না? দর্শক, এটা কোনো গল্প নয়, এটা ইতিহাস। এক বাবা যিনি কাঁদতে কাঁদতে প্রস্তুত হয়েছিলেন নিজের সন্তানের জীবন আল্লাহর জন্য কোরবানি দিতে। কিন্তু প্রশ্ন হল, কেন আল্লাহ একজন বাবাকে তার প্রিয় ছেলেকে কোরবানি করতে বললেন? এই কোরবানির পেছনে কী রহস্য লুকিয়ে আছে? আর সেই ঘটনার মূল শিক্ষা কি? আর সেই ঘটনার পর থেকে কেন কোটি কোটি মুসলমান পশু কোরবানি করে? দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই অজানা ইতিহাস জানব, যা হয়তো আপনার কোরবানির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাহলে চলুন চোখের পানি চেপে রাখা সেই ইতিহাসের পাতা উল্টে দেখা যাক, যেখানে একজন পিতা পুত্রকে কোরবানি করতে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন। বহু বছর সন্তানহীন থাকার পর বৃদ্ধ বয়সে তিনি একটি ছেলে সন্তান লাভ করলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কে খুব ভালোবাসতেন, কিন্তু হঠাৎ এক রাতে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় ছেলেকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন। এই স্বপ্নটি একদিন নয়, টানা 3 রাত স্বপ্নে তিনি একই বার্তা পান। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশ। কেমন অদ্ভুত, যে সন্তানের জন্য তিনি বছরের পর বছর প্রার্থনা করেছিলেন তাকেই এখন কোরবানি দিতে হবে। তবুও আল্লাহর আদেশে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার ছেলে কাছে গিয়ে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর নির্দেশে তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শান্তভাবে বললেন, বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। দেখুন কেমন অনন্য দৃষ্টান্ত। এক পুত্র আল্লাহর আদেশে পিতার হাতে নিজেকে সঁপে দিলেন। অবশেষে সেই দিন এলো। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছেলেকে মিনার প্রান্তে নিয়ে গেলেন। সঙ্গী হলেন আলাইহিওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম দিলেন, চোখে কালো কাপড় বাঁধলেন, যেন কোরবানির মুহূর্তে বাবার মমতা কাজ না করে। তিনি যখন ছুরিটি চালাতে যাচ্ছিলেন তখন আল্লাহর হুকুম এলো, হে ইব্রাহিম, তুমি তো সত্য করে দেখালে, আমরা অবশ্যই সৎকর্মীদের এভাবে প্রতিদান দিই। অবশেষে আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের স্থানে একটি বড় দুম্বা পাঠালেন কোরবানির জন্য। আর এই বিষয়টি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়। তাই তিনি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পর থেকে যত মুসলিম দুনিয়াতে আসবে তাদের উপরও এটি ওয়াজিব করে দেন। এই ঘটনাটি আমাদের জন্য গভীর শিক্ষা। আল্লাহর হুকুম মেনে নেওয়া, বাবা ছেলের সম্পর্ক এবং তাদের ঈমানের দৃঢ়তা। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ইচ্ছা এবং মনের কামনা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা। এই কোরবানির শিক্ষা নিয়েই আমরা ঈদুল আজহা পালন করি। দোস্তরা, কোরবানির এই অজানা ইতিহাস থেকে শিক্ষা নিই, আল্লাহর নির্দেশ মেনে চলাই ঈমানের মূল। তাহলে আসুন আমরা ঈদুল আজহা উদযাপন করি কোরবানির প্রকৃত শিক্ষা নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দোস্ত, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।